চট্টগ্রামে জিএইচ গ্রুপে এমডি স্বনামধন্য শিল্পপতি ইরফাত ইব্রাহিমের পিতা চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওমরগনি এমইএস কলেজ বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষক মরহুম অধ্যাপক এন গিয়াসউদ্দিন চৌধুরী ও মাতা ফরিদা ইয়াসমিনের নামে কুলখানির আয়োজন করা হয়। স্থানীয় কমিউনিটি সেন্টার সাগরিকা স্কয়ারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার লোক মেজবানিতে দুপুরের খাবারে অংশগ্রহণ করেন। এই কুলখানিতে মরহুমের আত্মীয় স্বজন ও প্রতিবেশী ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে নানান পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। এই সময় বিশিষ্টজনরা মরহুম অধ্যাপক এন গিয়াসউদ্দিন চৌধুরীর শিক্ষা বিস্তারে অবদান সহ সমাজের নানানবিধ জনহিতকর কর্মকাণ্ড স্মৃতিচারণে তুলে ধরেন। স্মৃতিচারণে পিএইচ আমিন একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি নারী নেত্রী রওশন আক্তার বলেন, আজকের আয়োজন সম্মানিত ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব যিনি জনাব গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, যিনি এমইএস কলেজের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। এই মহান পেশায় নিয়োজিত থেকে তিনি তার মন মেধা মনন দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলেছেন, তাদের অন্তরে আলো জ্বালিয়েছেন, তাদেরকে প্রদীপ্ত করেছেন। তার শিক্ষার্থীরা তার শিক্ষায় শিক্ষিত হয়ে সুশিক্ষিত হয়ে শুধু চট্টগ্রামে নয়, সমগ্র বাংলাদেশ, এমনকি বাংলাদেশের বিশ্বেও তারা তাদের এই দীপশিখাকে প্রজ্বলিত করেছে, আলোকিত করেছে, প্রদীপ্ত করেছে। আজকে তারই সুসন্তান ইরফাত উদ্দিন চৌধুরী আজকে এই ওনার আত্মার মাগফিরাতের জন্য যে কুলখানির আয়োজন করেছে, সেখানেও ওনার প্রতিষ্ঠানের ওনার কলিগ ছাড়াও আরও অনেক সামাজিক, যেহেতু উনি একজন সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে উনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন, এমন অনেক সামাজিক ব্যক্তিত্ব এখানে আজকে উপস্থিত হয়েছেন ওনার এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার মতো একজন ব্যক্তিত্বের পদাঙ্ক অনুসরণ করে আমাদের সমাজে আরও অনেকেই এইভাবে এগিয়ে যাবে, সমাজ হবে আলোকিত, দেশ হবে সমৃদ্ধ। হালিশহর ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি ও মানবাধিকার কর্মী লায়ন এমদাদুল করিম সৈকত বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওমরগনি এমইএস কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম গিয়াসউদ্দিন সাহেবের পরিবারের পক্ষ থেকে আজকে তার স্মরণ সভা দোয়া মাহফিল। মরহুম অত্যন্ত খুব আলোকিত মানুষ ছিলেন এবং উত্তর চট্টগ্রামে তার যে অবাধ ইসলামী আন্দোলন, তার যে বিশাল ভূমিকা, সেটি অবশ্যই অনস্বীকার্য এবং ওনার যে সামাজিক এবং মানবিক যে কর্মজীবন, নিশ্চয়ই মহান আল্লাহ তাকে পরপরে জান্নাত দান করবেন এবং তাকে জান্নাত ব্যস্ত করবেন। ওনার পরিবারের এক বড় ছেলে ইরফাত ইব্রাহিম প্রতি বছর নেই ওনার সহকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং এলাকা দুস্থ 11 নম্বর দক্ষিণ কাট্টলি ওয়ার্ড সহ আশেপাশে এলাকা দুস্থ মানুষদের জন্য প্রতিবারের বিশাল মেজবানের আয়োজন করে থাকে। মরহুম অধ্যাপক এন গিয়াসউদ্দিন চৌধুরীর ভূয়সী প্রশংসা করে তার সহপাঠী বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুজ্জামান ছাড়াও স্মৃতিচারণে অনুভূতি ও মতামত রাখেন কর্ণফুলী পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া এবং জিএইচ ম্যানেজার ডিরেক্টর ইরফাত ইব্রাহিম। আমরা আজকে আমার অত্যন্ত কলিগ ছিলেন তিনি, আমরা ক্লাসমেট ছিলাম। অধ্যাপক মাওলানা গিয়াসউদ্দিন চৌধুরী, তিনি বাংলা বিভাগের আমার সাথে লেখাপড়া করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিটাগাং কলেজ। আজকে ওনার অবর্তমানে ওনার ছেলেমেয়েরা যে সোয়াব রসানির উদ্দেশ্যে যে আয়োজন করেছে, মেজবানের আয়োজন করেছে, চট্টগ্রামের ভাষায় মেজবান, এই মেজবানে আমরা আমন্ত্রিত হয়ে এখানে উপস্থিত হয়ে আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে অধ্যাপক গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব আমাদের আপনজন হিসাবে তিনি চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার সাথে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার অবদান আছে। এমনকি চট্টগ্রামের শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট এবং এমইএস কলেজে ওনার দীর্ঘদিনের অবদান, ওনার স্বীকৃতি আছে। তো এই জন্য আমরা আসলে এই মরহুম গিয়াসউদ্দিন
অধ্যাপক গিয়াসউদ্দিন চৌধুরীকে হারিয়ে আজকে আমরা ওনার খুব অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করছি। উনি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সুস্থ ছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে উনি মারা যান। দীর্ঘদিন ওনার আব্বা মৌলানা আজহার সুবহান সাহেব মেহেশ্বরের খুব নামি দামি আলেম ছিলেন এবং একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তো গিয়াস সাহেব আসলে সামাজিক ছিলেন, কর্মরত ছিলেন এবং কাজ করতেন সবার জন্য। আজকের এই আয়োজনের মূল মধ্যমণি মরহুম প্রফেসর আনম গিয়াসউদ্দিন চৌধুরী আর মরহুমা ফরিদা ইয়াসমিন চৌধুরী, যারা আমার শ্বশুর এবং শাশুড়ি। ইরফাত ইব্রাহিম চৌধুরী এবং ফারজান ইয়াসমিন চৌধুরী ওনাদের বাবা মা। ওনাদের বিদেহাত মাগফিরাত উপলক্ষে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদানদের রুহের মাগফিরাতে আজকের এই মেজবানের আয়োজন করা হয়েছে। আজকের এই মেজবানের উদ্দেশ্য একটাই, সেটা হলো যে ওনাদের আত্মার শান্তি এবং ওনাদের যে জীবন আদর্শ, যে জীবন আদর্শকে সামনে রেখে আমরা সামনে কিভাবে এগিয়ে যেতে পারি এবং আমাদের এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ হিসেবে কিভাবে বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যয়ে আজকের আয়োজন। আজকে এই আমরা গত বছর থেকে শুরু করছি আর আমাদের এই প্রোগ্রামটা আমাদের 11 নম্বর ওয়ার্ড কাটুলির সবাইকে নিয়ে। তো আমি একটা এলাকার গেট টুগেদার এবং এলাকাবাসীর জন্য আমার বাবার যে সবার একটা সম্মান ছিল আমার বাবার প্রতি। তো সেই সম্মানের প্রতি তাকে তাদের কাছে সবসময় স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর আমরা এটা আয়োজন করি। তো এই আয়োজনের পিছনে আমার সাথে আছে প্রাণের বন্ধু 99-এর ব্যাচভিত্তিক একটি গ্রুপ, তারা সম্পূর্ণরূপে সাহায্য করেছে। আমার এলাকাবাসী 11 নম্বর ওয়ার্ডের যারা আছেন তারা সাহায্য করেছেন এবং আমার পারিবারিক যারা আছেন সবাই আছেন। এখানে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, সবাই আমরা এই সিলসিলার যেটা আছে সেটা জনগণের জন্য যা ভবিষ্যতে যা আছে আমাদের যে বংশের একটা ধারা যে বাংলাদেশের মানুষের জন্য কিছু করা, এটা আমার দাদার থেকে হয়ে আসছে, আমার বাবা পেয়েছে, এরপর আশা করবো আমার সন্তানেরা করে যাবে ইনশাআল্লাহ। বক্তাদের বক্তব্য, মরহুম অধ্যাপক ANM গিয়াসউদ্দিন চৌধুরীর একজন সত্যিকারে আলোকিত মানুষ হয়ে সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে এবং তার মানবিক অবদান মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে।